আসলে আপনার জীবনে ভয়ঙ্কর মানুষ কে জানেন? যে মানুষটার সাথে আপনি এক টেবিলে বসে খাচ্ছেন, যে মানুষটার সাথে আপনি এক বাড়িতে আছেন, হাসাহাসি করছেন, গল্প করছেন, সামনাসামনি দেখতে পাচ্ছেন, সে আপনার প্রশংসা করছে, সে আপনার সুনাম করছে, ভাই সেই মানুষটাই কিন্তু আপনার জীবনে ভয়ঙ্কর। সেই মানুষটাই আপনার জীবনটাকে দুর্বিষহ করে দিচ্ছে। একটু ঠান্ডা মাথায় ভাববেন, শুনুন শেষ পর্যন্ত কথাগুলো। এখানে এসেছেন, সত্যি ভালো কিছু পাবেন, এখানে মোটিভেশন পাবেন, ভালো ভালো কবিতা শুনতে পাবেন। শেষ পর্যন্ত শুনুন কি বলতে চাইছি। যারা আপনার শত্রু, আপনি তাদের দুই চোখে তো দেখতে পাচ্ছেন যে এরা সবসময় আমার বিরোধিতা করে, এরা সবসময় আমার নিন্দা করে, সামনাসামনি বলে দিচ্ছে, আমার কাজকে অপছন্দ করে, আমার ক্ষতি করার চেষ্টা করছে সামনাসামনি থেকে। তো তাদেরকে তো আপনি দেখতেই পাচ্ছেন। কিন্তু যাদের সাথে আপনি এক টেবিলে বসে খাচ্ছেন, যাদের সাথে আপনি গল্প করছেন, আড্ডা দিচ্ছেন, এক বাড়িতেই আছেন, মনের সমস্ত সুখ দুঃখের কথাগুলো তাদের কাছে বলছেন, মনের সমস্ত অসহায়ত্বের কথা, মনের সমস্ত দুর্বলতার কথাগুলো তাদের কাছে বলেছেন বা বলছেন, তাদের আপনি কী করে চিনবেন আপনার পেছনে কলকাঠি নাড়ছে? ঘর শত্রু বিভীষণ একটা কথা আছে তো, আপনারা জানেন। ঘর শত্রু বিভীষণ যদি না থাকে, সংসারটা ধ্বংস হয় না, বুঝলেন? এদের মধ্যেই রয়েছে ভয়ঙ্কর মানুষ, আর এরা শত্রুর থেকেও ভয়ঙ্কর। শত্রুদের সামনাসামনি দেখতে পাবেন, এদের তো সামনাসামনি দেখতে পাবেন না। কখন কিভাবে যে পেছনে ছোবল মারার চেষ্টা করবে আপনি বুঝতেই পারবেন না। তাই সব থেকে বেশি নিজেকে ভালোবাসুন। মনের সমস্ত গোপন কথা না মনের মধ্যে রাখুন। পারলে স্বয়ং বিধাতাকে জানান, আল্লাহকে জানান, ভগবানকে জানান। যিনি আল্লাহ তিনিই ভগবান, তিনিই গড। একজন বিধাতা, তার বহু নাম। তাই এবার থেকে নিজেকে ভালোবাসুন, নিজেকে গুরুত্ব দেওয়ার কথা ভাবুন। আপনি যখন নিজেকে অসহায় ভাববেন, নিজেকে গুরুত্বহীন ভাববেন, তখন দেখবেন এই পৃথিবীর মানুষজন প্রত্যেকেই যে যার স্বার্থে আপনাকে ব্যবহার করবে। আর মানুষ কেমন জানেন তো? মানুষ হচ্ছে বড্ড বেঈমান, বড্ড বেঈমান। যতক্ষণ আপনি দিতে পারছেন ততক্ষণ আপনি ভালো। যেই আপনার সামর্থ্য থাকছে না, যেই আপনি হাতটা গুটিয়ে নেবেন, সে যত প্রিয়জন হোক না কেন, সে হতে পারে স্ত্রী, হতে পারে প্রেমিক প্রেমিকা, যত প্রিয়জন হোক না কেন, যত ভালোবাসার মানুষ হোক না কেন, তার কাছে আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ। আর সব থেকে বেশি কষ্ট পাই আমরা আমাদের প্রিয়জনদের মুখ থেকে শোনা কথাগুলো দ্বারা। একটা বাইরের লোক বলে দিক, একটা শত্রু সে অপমান করুক, খারাপ কথা বলুক, গায়ে লাগবে না অতটা। কিন্তু যে মানুষটাকে আপনি বেশি ভালোবাসেন, সে হোক আপনার স্ত্রী, হোক আপনার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, যাকে ভীষণ ভালোবাসেন, সেই মানুষটাই যখন কোনো অপ্রিয় কথা বলবে না, তার মুখ থেকে শুনতে না যেন মনে হবে কেউ ছুরি মারছে। কি ফুল বলছি, আবারও বলছি প্রিয় বন্ধুরা, এখানে এসেছেন ভালো করেছেন। এখানে শুধু মোটিভেশন শুনতে পাবেন, ভালো ভালো কথা শুনতে পাবেন, বুঝলেন? জীবনটা আপনার চেঞ্জ হয়ে যাবে। তাই প্রত্যেকটা কথাগুলো শুনতে থাকবেন শেষ পর্যন্ত। তাই প্রিয় বন্ধু, আমি একটাই রিকোয়েস্ট করব, নিজেকে চেঞ্জ করুন, মনের সমস্ত কথা জানান স্বয়ং বিধাতাকে, এবং নিজের ওপর অপেক্ষা করুন, নিজের ওপর ভরসা রাখুন। শেষ পর্যন্ত আপনি জিতবেন যদি আপনি সৎ পথে থাকেন। যদি আপনার কর্ম সঠিক হয় না, কেউ আপনাকে হারাতে পারবে না। আপনি ঠিক একদিন মাথা তুলে দাঁড়াতে পারবেন।